সুফিয়ান ইবনে উয়াইনা তানে একজনে খাবে দেখলা, দেখিয়া কইলা হুজুর আল্লাহ আপনার লগে কি ব্যবহার করছেন? তাই জবাব দিলা বলে ভাই আমি তো বড় আলিম আসলাম, কিতাবও লেখছি, মুনাজারাও করছি, তর্ক বিতর্কও করছি, বহুত কাজ করছি দিন, কিন্তু কইতরা তাহাত তিলকাল ইবারাত তাহাত তিলকাল ইশারাত ওয়া ফানিয়াত তিলকাল ইবারাত ওয়ালাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল। বাইরে যত যুক্তি তর্ক আর লেখালেখি এইসব করলাম, এগুলা ফুরাই গেছে, শেষ। নিজের এই জাতীয় তাম অ্যাক্টিভিটিজ আর কর্ম সমাপ্ত হয়ে গেছে, কোনো খাম দেন না। একমাত্র রাতের বেলা উঠিয়া আল্লাহর কুদরতর ফাও সজ্জা করিয়া তাহাজ্জুদর যে নামাজ পড়িতাম, আজকে কিয়ামত আখিরাতের দিনে কবরের জীবনে এই ইবাদতেও আমারে খাস দের। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ, বিহারুল উলুম, ইলমর দরিয়া হইলেও কম হইবে না। ওইটা তাহাত তিলকাল ইবারাত ওয়া ফানিয়াত তিলকাল ইশারাত। যত যুক্তি তর্ক আর লেখালেখি আর ফোড়া নিয়ে এগুলা ফুড়াই গেছে, এখন শেষ। ওয়ালাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল। আর কিচ্ছু ফায়দা দিল না, একমাত্র রাতের বেলা উঠিয়া রাতের মাঝখানে আল্লাহর কুদরতর ফাও সজ্জা করিয়া যে নামাজ পড়িতাম, আখিরাতর জিন্দেগিতেই নামাজেও খাম দিতেছে রে ভাই। লাগি ভাই ওখানে এখন রাইতো ঠান্ডাও বেশি নাই, রাইতো মোটামুটি লম্বা, ঘুম ছাড়ি দে তার উঠি যান জানি, আর ঘুমাইব না। 2 রাকাত নামাজ পড়ইন, আল্লাহর দরবার মাঙ্গইন, আপনার জিন্দগির লাগি, দুনিয়ার লাগি, সমাজের লাগি, উম্মার লাগি আল্লাহর কাছে খান্দইন আর মাঙ্গইন। একদিন আর ভাই খান্দনে দরবিক ধরতো নাই। আল্লাহ কোরআনে করিমের ভিতরে ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার নেক বান্দা যারা, তারা রাত যখন গভীর হয়, তাদের চেহারা, তাদের দেহ, তাদের পিঠ বিছনা থেকে আলাদা হয়ে যায়। আমরা যত রাত গোনায় খালি লেপ দিয়ে জড়াইয়া আমরা ধরি, আর বুধবাই অনু সারা আরামর জায়গা। দিন যে আরেখানার খবর মাটি ধুতা লাগবো না, বিছনা আছে না, লাইট আছে না, গরম আছে না, কিচ্ছু আছে না, ঠান্ডা আছে, দূর করবার কিচ্ছু নাই এগুলো। আল্লাহ এখন আমার ওলা বন্দাও আসুন, ইতা বন্দাও হল আসুন, আল্লাহ তাই তারিফ ফোডেরা ওইটা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম। রাত যখন বেশি হয়, শেষের অংশে তাদের পিঠ, তাদের বাজু বিছনা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। তারা আল্লাহর জাতরে ডাকে, আল্লাহর ইবাদত করে আল্লাহর ভয়ে, আর আল্লাহরে পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার লালসে আর দুজখের ভয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তাদের আরেক কোয়ালিটি হলো রাতের বেলা করে আল্লাহর ইবাদত গুলামি, আর দিনের বেলা আল্লাহর রাস্তায় তারা সদকা খয়রাত করে। ইবাদত করলেও সদকা বন করতে পারতা নাই। আজ আমরা সদকার ই বাজু আর ইবাদত বুধু ভাই না, ও খালি কিলা ইমামর বেতন কমাইল যায়, টিউশন মেসাব মসজিদে যেন পড়াই নেন তাও কমাই, খালি ও বাজু যেন টিউশনি পড়াই নেন বেতন কম দেও। হরু তার 3টা মসজিদ আইনতে দুগুর পয়সা দেও, এগুর খাম নাই। মেসাব একজন বাড়ানি হয়েছে 50 টাকা করে প্রত্যেক বাচ্চায় দেও, 3 গইলে দুগুর দিবা, এগুর দিতাও নাই। খালি ও মনো সিফাখান শিখিছি আমরা। ইমামর বেতন কোনবাই 10,000 দিলে ইত্রানি বা বুনো কোটা কিতা যে কোডা হিসাব করুন জানি, 10,000 দিলেও 300 টাকা, 330 টাকা পড়ে মাত্র। ও 330 টাকায় আস্তা শহীদ বন্ধ এলাকাত কোনো খামলা আছে নি কাম করতে আপনার বাড়ির? হোক না আসুন নি খেউ বলে দেন 10-12 জনের অর্ডার আমরা আছে ইলে জায়গা। ওই এক খামলা পাইছেন মসজিদর, এই খামলা একমাত্র মোল্লা। ও তানে তাও 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা বন্ধ না আসুন, না কোনো ভ্যাকেশন আছে, না ইনক্রিমেন্ট আছে, না ডিএ আছে, না টিএ আছে, না কিচ্ছু আছে। ইন্টারন্যাশনাল হলিডে যেটা ঈদ, সব বরাত, সব কদর, ইতার দুনিয়ার সকল তারা আওলাদ লইয়া গিয়ে বাড়িতে খুশিতে ঈদ করে। আর মসজিদর ইমামে একলা মসজিদর 8টা হয়ে বহাত থাকে, বউ লাগবো না, ইমামতি শেষ, বিনা মিটিংয়ে শেষ। ঈদর দিন পর্যন্ত রক্ত যদি মসজিদের ইমাম পাওয়া যায় না, এবি জিয়াউল ঘুমাইন আর বাবা শুনো, ঈদর দিন বিয়ানে যদি মানুষে গিয়ে মসজিদর ইমাম ফাইন না, তার মিটিং লাগতো না, ইমামতি এমনি ছুটি গেছে।
ও ভালো আমার ভাই এখন এটা করবা না, আঁত খোলা রাখুন। ইমামর যদি বেতন হইতো 8,000 আর গাঁওয়ালায় আরো 20,000 টাকা দিলে এটা এই 100 এই 200, ইমাম সাহেব দোয়া করিও নেও 300, ওই বাউনু কইলে দোয়া করিও কইতায় না, হওয়া তো না যাইজ কিছু হইয়ার না। চলো এখানে হইও না, দেও 300। আপনার আব্বা লাগে দোয়া করা লাগতো না। ও যে ইমাম সাহেবরে টাকা দিয়েছিল ওগুন তোর সব অটোমেটিক গিয়ে আপনার আব্বার খবর, বাইর খবর, 14 গোষ্ঠীর খবর ফুসবো। তাহতাবিয়ালা মারাকিল ফলার মধ্যে লেখছেন মুসলমানও লাগে মুস্তাহাব হইল যখন হে সৎকা করে তখন তামাম মুমিন মুসলমানের নিয়ত করতো যে আল্লাহ সকলের সব দেখবা। আপনার মন বড় করুক, দেনেওয়ালা যাতেন বড় না ছোটো, বড় আইন বেসরি দিবা। আপনার গোষ্ঠী কারা হব সব ময়তন নিয়তে ইমামরে দেখো না, আপনি খতম পড়াইয়াতেও দিবা 200, জেলা লোয়াও না যাইজ হয়, দেওয়াও না যাইজ হয়, ওলা এক লাইন করিয়া এর বাদে দিতে চাইবা। আমরা কই বিনা পড়াইয়া দেও না, কি তৈল ইমামে আল্লাহ বাস্তে গিয়া পড়েন তো পড়ুক কোয়া, কিন্তু সে অত ঠেকিছে আপনার বাড়িতে গিয়া 2 ঘন্টা আল্লাহ বাস্তে পড়িত। আর ইলা ঠেকিয়া পড়িলে তো সবও মিলত নাই, আন্তরিকতার সাথে পড়িত। ও 10,000 বেতন দিয়া যদি ইমাম হলরে হবায় হাদিয়া হবায় তোফা চতুর্দিক থেকে দিতা। আমরার মাঝে আলিম উলামা কদর একদম কমি গেছে, আলিম কমবার লাইন ধরা ধরছে আমরা সামনে। অবাই হল দুকা খাই না জানি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়, হাদিসের আমিরুল মুমিনিন যাকুয়া ও ইমাম বুখারীর গাঁও এখন কোনো মুদরসা নাই। আল্লাহ হরাই দিছে ইনটাকে ইলিম, এলাকার মানুষের দাম দিছে না, কদর করছে না করি। এখন কিছু নমাজি হইছেন, আগে নমাজিও আসলা না। খার গাঁও ইমাম বুখারীর গাঁও হইন, আপনারা যান নাম না লইয়া কোনো মানুষ আলিম হইতে পারবো না। কন আপনারা বুখারী যদি না পড়িয়া কেউ আলিম হইব নি? কিন্তু ও ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী আলাইহির রাহমা গ্রাম তাকে ইলিম গেছে, এলাকার মানুষের দাম দিছে না। আলিম উলামা আইম্মায়ের কদর করতে হইব, নাইলে কোন মুহূর্তে আল্লাহ চিনাই আনিব আপনি বুঝতেও নাই। যাইন পৃথিবীর বড় বড় জায়গা হল জিরো করে ইচ্ছে আল্লাহ, আর বহুত শক্তিশালী বেটাইন তারা আল্লাহ জিরো করছে। কানু আকসারা মিনহুম আসাদ্দা মিনহুম কওয়া ও আমারুহা আকসারা মিম্মা আমারুহা। তোমার তান তাকে আরো লম্বা লম্বা হায়াত ছিল এদের, এরার শক্তিও ছিল বেশি। ফাতর খুদাই করিয়া টেবিল আলমারি পালং বানাইয়া ও তার ভিতরের ওরা মানুষের আল্লাহ ধ্বংস করিয়া ওলা ধ্বংস করছে। আল্লাম তাকুন শাইআ, এখন কোনো পরিচয়ও নাই যে কোনো কালে এখানে মানুষ ছিল। আল্লাহু আকবার কঞ্জুরে ওখান আল্লাহ ভারইন এর লাগে ভাই হলে তা কঠিন ছোটো ছোটো মা তৈলেও বুঝুন জানি কিন্তু আমরা ভয়ঙ্কর হুঁশিয়ারি আমরা দেওয়ার শরীয়তের কথা এগুলো আমরা দাম দিতই। যে মুরব্বিয়ে যে বাইয়ে আলিম উলামার কদর করইন তান খানদানো আলিম ফয়দা হইব, আর যেন আলিম হইয়াও আলিমের কদর করইন না তান আনাওয়ালা নসল আল্লাহ ইলিম বিহীন করে দিব। হাজারো নজির আছে। খামলা মানুষ 4.5 ভুয়া পড়াইতা স্কুলও জোর করি ফুয়ায় চাইয়া গিয়া মুদরসাত পড়িয়া বড় আলিম দিনদার আলিম হয়ে গেছে। সেখানে খানদানো আলিম হলোর কদর আসলো। দূরেই যাইতা এখানে হযরত মাওলানা তারিক জামিল সাহেব বিশ্ববিখ্যাত মানুষ, মুবাল্লিগে ইসলাম, আল্লাহ তান সেহত হায়াত বরকত দেব। বাবা ইঞ্জিনিয়ারিং পড়িবার লাগি দিছিলা, আল্লাহ এখন তাকে হরাইয়া নিয়া তানে রায়বান মাদ্রাসাত পড়াইয়া এখন মুবাল্লিগে ইসলাম আস্তা পৃথিবীর টান তাকে আল্লাহ যে দাওয়াতর খামলর এর কোনো নজির নাই। জাগাত বইয়া আর গদ্দি নিশিন হইয়া বাত নাই তাই দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেন যাইতে চাইটা না। আস্তা পৃথিবীর কোনো জায়গা রয়েছে না সফর খবর পাখি, প্রায় সারা দুনিয়া সফর করিয়া হারছে। লাখো হাজারো মানুষ হেদায়তর মধ্যে। আর আপনি আলিমর খদর হরাই কইন আল্লাহ ইলিম আমল আপনার খানদানও দান করবো। আলিমর খদর করইন না, আলিমর খদর করতে পাবলিক বেটা হইয়া খানদানও বড় বড় আলিম উলামা অলিও হল আল্লাহ জন্ম দিব। আলিম অলি আউলিয়ার খদর করইন না, আপনি মেসাবর বেশও থাকলেও আল্লাহ আল্লাহ আপনার ইতে হরাইতে পারে। আই যে ঘৃণা ফয়দা হয়ে গেছে মেসাব কইতো ও যে 170-80 বছর গেল সব দিক দিয়ে মেসাব হল বিচরণ করলা। এর বাদেও আবো সমাজ নতুন যে কামিং জেনারেশন নারী এবং পুরুষ উভয়ের মধ্যে দেখা যায় আলিম হলর খদর আবো আইছে না। এখন নাইর জমানাত ফিরিয়ে আইতুন যাও কি আরো এক প্রসঙ্গ। তো ভাই হল আল্লাহ রব্বুল আলামিনে আমরা নামাজ পড়বার আর সদকা দিবার কথা কইছে। দয়া করি অনেক আমরা খুলি, আমরা দিনের জরুরত যেন খরচ করিয়ান না যার কারণে দিনে মাইর খার। আইজ আমরা ভালো ইমাম ফাইয়ান না, ভালো মুআল্লিম ফাইয়ান না। ও ভাই ওখান কইয়া এই প্রসঙ্গ ছাড়ি দিমু। ওই জন্য নজার নমাজ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা পড়া হয় না মাতক না ইগুত মহিয়তর দোয়া খানো এক টুকরাত আছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা। আল্লাহ ক্ষমা করো আমাদের জীবিতদের আর মৃতদের। মৃতকে
এর বাদেও সগিরিনা ছুটরে ও কবিরিনা বড়রে জাকারিনা পুরুষরে উনসানা মহিলারে আর জীবিতরে মৃতরে হইয়া অন্য দোয়া ই মজুর দিন সামনে এনে এক টুকরা বাট পাইছেন ও মাই ইতি না আর কিছু পাইছেন না তা 8,000 ইমামর গেছে আর কত দোয়া পাইলি তা 25,000 টাকা দিকে ইমামর বেতন তো ইমামে লইবা নাসাই শরীফ লইবা তাখতাবি আলা মারাকিল ফালা লইবা নুরুল ইজা আর আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর শিখানো দোয়া পাইবা আল্লাহ নবী শিখাইছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াস্তাগফির লাহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মাদখালাহু ওয়াবদিলহু দারান খাইরাম মিন দারিহি ওয়াহলান খাইরাম মিন আহলিহি ওয়া যাওজান খাইরাম মিন যাওজিহি ওয়া নাক্কিহি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াজু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ লম্বা দোয়া শুধু ময়তর লাগি আল্লাহ এনে মাফ করে দাও ক্ষমা করো এন দরজা বুলন করো দুনিয়া থাকি ভালো সঙ্গী সাথী স্ত্রী খবর দেও এনে গুণা থাকি ওলা পাক সাফ করো জেলা বরফের পানি দিয়া দইলে কাপড় চোপড় সাফ হয় আল্লাহ এনে জন্নত দেও এনে ওতা দেও সারা দোয়া এনো কিতালেই পড়িত তালিমুল ইসলাম পড়া মিয়া সাহেব রাখছোতে খান্তাই পড়িত আর বেতন দেয় 8,000 হি কিতাবের দাম 14,000 তেও ও তো যে বেতন দেয় না মনে করতে বহুত বাহাদুরি করতে বাই হল বাহাদুরি না তোমার খবর আঠের ও দুয়া লিলে যাইবা খবর আর কিতা হইবার আল্লাহ জানে আলিম উলামায় আমার মাতি গান বেখামুখ হইতে মাফ দেন জানি মগর মাতি আর ভুল এখরও মাতিয়ান না এই দোয়া ভাইতে হইলে তো তাহতাই গেলাম মারাকিল ভালা লইতো না সাই শরীফ আছে এই দোয়া মনে করতে এইগুলো ইমামর বেতন কমাইয়া এক বাহাদুরি করিয়া আর আসলে খবর হুকার ঠিক আছে মাত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই জনজাত আসলা তাইন ফরমাইত হদিস কুলিয়া সাকুয়া আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইন আল্লাহ নবীর জবান মোবারক এই ময়তর শানো এই দোয়া পড়া শুনিয়া আমার মনে হইল হায় রে হায় যদি এই ময়ত ব্যক্তিটা ও মানুষ না হইয়া আমি নিজে ওই জিতাম ই ময়ত আমি ওই জিতাম যদি নবীর এই দোয়া আমার সব গাঁট ফারাই দিল ও দোয়া আছে কিতাব ওর কিতাব চাইলে না বেটা এগো হয়তো ও তালিমুল ইসলামর আল্লাহ মাহফিলে হাইজিনাও বলা যাও তোমার টেকা বাই ব্যাংক থাকুক তোমার জমিনও খেত থাকুক তোমার গরো দান থাকুক মেসা ভুকাইয়া মরকুয়া আর আল্লাহ মাহফিলে হাইজিনাও মাইদিনা দি গাড়কুয়া এর বাদে আল্লাহ নবিয়া ফরমাইন মুসন্নফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস তাখতাওয়ি আলা মারাকিল ফালার মধ্যে আনছইন যদি কোনো মানুষে ময়তর খবরের সামনে গিয়াও বাইয়া পড়ে আল্লাহুম্মা ইয়া রাব্বাল আজসাদিল বালিয়া ওয়াল আযামিন নাখিরাতিল্লাতী খারাজাত মিনাদ দুনিয়া ওয়া হিয়া বিকা মুমিনাতুন আদখিল আলাইহা রাওহাম মিনকা ওয়া সালামাম মিন্না এই দোয়া যদি জিয়ারত গিয়া পড়ে তো এই কবরস্থানের সারা মুর্দা আল্লাহ মাফ দিবা আর এই ফোনওয়ালা বেটার লগে আসমান জমিনের হকলে মাগফিরতর ও পরিমাণ সওয়াবে পাইব অনি দোয়া তালিমুল ইসলাম হইবানি 8,000 দিরা হোক না ইমাম ও গুছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফুন ওয়া নাহনু বিল আসর শেষ 10,100 শেষ আলহামদুলিল্লাহ এর বাদে আপনার খবর অত প্রশস্ত করতা আত খুলিয়া খরচ করলা না টেকা ছাড়া আপনার বাঁচিত আপনার ভুয়া আপনার ফুড়ি আপনার সংসার সুন্দর হইতো আর ইমাম সাহেবে 6,000 দিয়ে টানা টুনি করে চলতা আর আপনার জন্য তোর ফয়সালা হয়ে যেত ইনসাফ আপনারা করুন জানি আল্লাহকে বাস্তা আমার বেতন বাড়াইবা লাগে আপনারা লাগে মাতিয়ান না ও হজর শেখ বদরপুরি মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাই আল্লাহ খবর দে নূর দি ভর্তি করে দেব চাইছিলা কিছু আলিম বুক ফুলাইয়া আটিয়া জখাত দেরা বনতা হাজার হাজার আলিম জাকাত দেরা বানাইছইন আর আপনারা কুশ হইয়া এখন ইগুলোর পথ বন করে তৈরি তো হয়েছে না মাতক না বড় খুশ হইন আলিম মহল গরিব হইয়া চললে আমরা একগুলো ভাই বড় খুশ বলে মুল্লা বেটা ফকে টোটে খা কি তুই জখাত দিতে কি রে জখাত লাইনেও বাইতে না ভাই এটা করিও না আলিম মহলে যারা কুরবানি করে কম পয়সা খেদমত করে আল্লাহ তারা দুনিয়া আখিরাতে কামিয়াব করিয়া দেয় কবুল করো কিন্তু কিছু আলিমে পয়সা লইয়া চললে আপনার চলেনি যে ওলামায়ে কেরাম হর ময়দানও ফেস করুক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওই সময় কইতরা যে এখন আমরা মাদ্রাসা বহুত হইছে মাদ্রাসায় আছে নাই তাহলে সকলে খেয়াল করো এখন ইসলামিক স্কুল গড়িয়া তোলা দরকার ইসলাম মুসলমান এডভোকেট মুসলমান হর তবকাত যাওয়া দরকার দিন লইয়া তো মানুষে বুঝবাইব উকিলও বেইমানি না করিয়া হওয়া যায় দুকাবাজি না করিয়া উকিল হওয়া যায় 2 নম্বরে না করিয়া কন্ট্রাক্টর হওয়া যায় 2 নম্বরে না করিয়া ইঞ্জিনিয়ার হওয়া যায় এখানে তো দুনিয়া বুঝতো না
মাতইন না তাহলে দিনদার সকল খানো যাওয়া দরকার নানি আপনারা বুঝবেন মিয়া সাবার দিনদার তো খালি মসজিদ আর নাই মাদ্রাসা তার খানো আর কবরিস্তান মাঝে মাঝে যাও তো সে এটা তো ঠিক নাই সাহাবা একরাম দোকানও আসলা না হইন না আবু জাহিলর গলা কাটিছিল যে মানুষে এক সাহাবিয়ে মানে তারে যুদ্ধর ময়দানও কোন খরচলা তো এই নাসলা কৃষক তো আবু জাহিল মারাত্মক আবু জাহিল মরতে হর ফালাও গায়রা কারিন কাতালানি হায় হায় আমারে কোন করলে রে বা তুমি কৃষকর বেটা এটা ভিআইপি মানুষ আমার কোন করলে ঠিক আসবে তো বুঝা যায় এই ময়দানও যেন সাহাবি এই কৃষক আবু জাহিল তো আর আবু জাহিল তার মাথাত গেলে আরো বহুত মাথর দরকার তার মাত মাতিলে ইবাজুর খাম নাই ও টুকরাটা হইয়ার এক কৃষক এই ময়দানও যায় সাহাবি তো হর ময়দান আমরা মানুষ থাকতাম তাটা বই থাকেনে যাই হোক বাই হল ও 2 মাহ তো থাকি যাও যে আমরা সৎকা হয়রাত করি বাড়াই গরিবর হরুতায় পড়তে পারেন না ভালো মেরিটোরিয়াস হরুতা আছে নোট লইতে পারেন না কাপড় কিনতে পারেন না এটা মনে এখন কমিয়াই উতরা এটা লক্ষণ বালা নাই তাহতাবিয়ালা মারাকিল ফারামে যারে হদিস আনছেন ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম তোমার তান্ডে রিজেক দেওয়ার গরিবও কিন্তু খায় গরিব মিসকিন দুনিয়ার তাকতানাতে মানুষের উপরে রহম হইল না অনে আল্লাহ এর লাগে একবারে গরিব মিটাই দিয়ে মিটি যাওয়া তো আলামতে কিয়ামত হদিসও আছে কিয়ামতর আগে মানুষের জকাত লইয়া বিয়ান তাকি বিয়াল ঘুরিব বিয়াল তাকি বিয়ান ঘুরিব জকাত নিবার লাখ কোনো মানুষ হয়তো নাই এইটা লক্ষণ বালা নেই হোক না না এখন গরিবী গুণ এক নিয়ামত আপনি দিতা আপনি বুধবাই নিগু এক বুঝা বলা নানি কইবা বিয়ান তাকি ঠাই নাই কত করে দিয়া আসছি আর হদিস পড়িছিলাম ওগু তার মাত্র 1-1.5 সময় গেছে এটা নিয়ম নাই টাইম ক্রস করা নবীজি ফরমাইছেন আলী 3 খামো দেরি করিও না নমাজও রক্ত হয়ে গেলে আগে নমাজের আলোচনা করছি আমি নবীজি হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত করডা নমাজ টাইম হইলে দেরি করবাই না ওয়াল মার আর জানাজা হাজির হইলে দেরি করিও না পড়িলাইও আর মেয়ে উপযুক্ত হইলে বিয়া দিলাইও এখন আমরা সারে কইছেন 18-র আগে বিয়া দিলে জেলও দিলেই বা কইছেন না এখন আপনারা 20ও তো দেন না 20, 19, 21 বছরের মেয়ে বিয়ার মাত দিলা আরে পাত্রর লগে এন কঞ্জি না ফুড়িও সার কিছু ফড়ি তো আমিও সাইয়ার ফড়াইতাম পড়া কেউ না করেন না কিন্তু সারা পড়াত লাগে ওদের মা বোনা একবারে বাদ দিলাইন তেনা দেশের মন্ত্রী কেউ জন্ম লইব না আলিম হইব না কোনো সার জন্ম লইবা বালা মানুষ আর আইবানি হোক না আপনারা সারা যদি সার ম্যাডাম হইয়া এখন হরতা মরতা টোটাল বন তে আরেক জেনারেশন আইব না আরেক দিন আইব বালা মানুষ দুনিয়াতে আইতাম জননী বনা এটাও এক মহিলার আদর্শ ভালো জননীর ঘর থাকি এখানে আমরা বড় হলে হইয়া গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ আরও বড় বড় মানুষে কইছেন যে নারী সমাজ ঠিক হয়ে গেলে মা হইলে প্রথম শিক্ষক কইছেন না এ গুড মাদার ইজ ওয়ার্ক ফ্রম 100 স্কুল টিচার্স 100 স্কুল শিক্ষক থাকি এক ভালো মায়ের অ্যাক্টিভিটিস বেশি হয় তার সন্তানের উপরে ওলা একজনে কইতরা আমারে শিক্ষিত একজন মহিলা দেও আমি এক সমাজ ঠিক করি ফেলাই দিন এখন সারা কোনো শিক্ষিত মহিলা যদি আর এখন মা বোনটা চাইল না তো এই সমাজও ভালো মানুষ আইব হইতে দেশের কানুন মানিয়ে চলতা ইয়াত কোনো বাধা হয় না বড় মানতা আপনি এখানে ঠিক আছে এটা তো বাল্য বিবাহ এখন বাল্য বালককে এইটাও ঠিক করা বড় দরকার যাও দেশের সরকারে কইছেন 18 বছর পর্যন্ত এগু বালক ও আপনারা 18-র আগে বিয়া দিবা না সরান কোনো নাজাইজ কিচ্ছু নাই সরকারি কানুনও না যায় কিন্তু প্রশ্ন হয়েছে 18 ফুরার বাদেও তো বিয়া দিতে চাই না নবীজে ফরমাই তার সময় মতো বিয়া দেও না ফিতনা হইব বেইজ্জতি আইব মুসিবত আইব তুমি দায়ী হইবে বুঝা গেছে নি ভাই কয়েক কথা কইলাম আপনারা খেদমতো কোনো জবান স্লিপ হইয়া উলট পালট কিছু হইলে দরগুজর করবা আর শহীদের নাই ওখানে ইয়াদ রাখবা আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দেও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ 10 মিনিট বেশ গেছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ اللهم لك الحمد كله ولك الشكر كله بيدك الخير كله لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين نتوسل إليك بجاه نبيك الأمين المامون أن تنصر الإسلام والمسلمين وتنجز الوعد
وكان حقا علينا نصر المؤمنين. جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وسلم. اللهم وفقنا لما تحبه وترضى واجعل آخرتنا خيرا من الأولى يا أرحم الراحمين. اغفر لنا وارحمنا وارض عنا يا كريم. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع أمة السيد الأبرار صلى الله عليه وآله وسلم. آمين 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 برحمتك يا رب.